আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আপনাদেরকে স্যান্ডউইচ মেকারে আরেকটি টি কেক তৈরি করে দেখাবো। কেকটি দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও দারুণ মজার হয়। ঘরের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনে দিলে তারা তো মহা খুশি হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এর জন্য একটি বোলে দুটি রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিয়েছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা বিট করে ফোম করে নিব। আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি না, কারণ অনেকের বাসায় আবার নাও থাকতে পারে। এই পর্যায়ে 2/3 কাপ চিনি দিব। 1/3 কাপ করে দুইবার দিলে 2/3 কাপ হবে। ফ্রেন্ডস, যদি ইলেকট্রিক বিটার ইউজ করেন তাহলে চিনিটা একবারে না দিয়ে কয়েক ধাপে দিয়ে বিট করবেন। এবার ভালো করে বিট করে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় এবং ডিমের কালারটা না চেঞ্জ হয়ে যায়। ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিব। 1/3 কাপ তেল দিব। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। এবারে সব কিছু মিক্স করে নিব। মিক্স করা শেষ। এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। একটা চালনিতে 1 কাপ ময়দা দিব। এটা প্যাকেটের আটা দিয়েও করা যাবে। 1 চা চামচ বেকিং পাউডার দিব। সামান্য একটু লবণ দিব কেকের মিষ্টির ব্যালেন্সের জন্য। এই শুকনো উপকরণগুলি একবারে না দিয়ে 2-3 ধাপে দিব। দিয়ে একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। এই যে এইরকম কনসিস্টেন্সি থাকবে। টি কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। একটি বাটিতে 1.5 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। এখন 2 থেকে 2.5 চামচের মতো লিকুইড দুধ দিয়ে মিক্স করে নিব। কেকের ব্যাটারটা দুটি বাটিতে সমানভাবে ভাগ করে নিয়েছি। এবার একটি বাটিতে কোকো পাউডারের মিক্সচারটা ঢেলে দিব এবং কেকের ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিব। স্যান্ডউইচ মেকারটা 2 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার তেল দিয়ে ব্রাশ করে নিব উপরে নিচে সব দিকেই। এবার স্যান্ডউইচ মেকারের এক পাশের পকেটে কোকো পাউডারের ব্যাটার দিব যতটুকু লাগে। এই পর্যায়ে আপনারা কম বা বেশি করে ব্যাটার দিতে পারেন। এবার এর মাঝখানে সাদা ব্যাটারটা অল্প করে দুদিকে দিয়ে দিব ডিজাইন করার জন্য। এবার একটা টুথপিক বা পিন দিয়ে এভাবে টেনে টেনে দিলেই ডিজাইন হয়ে যাবে। দেখে মনে হয় কঠিন, কিন্তু আসলে খুবই সহজ। এদিকে ওদিকে টানাটানি করলেই হয়ে যাবে ডিজাইন। এবার পাশের পকেটে সাদা ব্যাটারটা দিব। সাদা ব্যাটারের মাঝখানে অল্প করে কোকো পাউডারের ব্যাটারটা দিব এবং একই টুথপিক দিয়ে টানাটানি করে ডিজাইন করে দিব। ডিজাইন করা শেষ। এবার স্যান্ডউইচ মেকারের ঢাকনা লাগিয়ে 5 মিনিট বেক করে নিব।
5 মিনিট পর ঢাকনা তুলছি। মাশাআল্লাহ, কেকটা খুবই সুন্দর হয়েছে আর বেকও হয়েছে পারফেক্ট। একটি ছুরি দিয়ে এভাবে আলগা করে নিব। কেকটা তুলে দেখাচ্ছি। কেকটা সামনে পিছে দুই দিকে সুন্দর বেক হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে তুলে রাখছি। তৈরি হয়ে গেল এক ব্যাচ কেক। আরেক ব্যাচ কেক দেওয়ার আগে স্যান্ডউইচ মেকারটা পরিষ্কার করে নিতে হবে। একটি সুতি কাপড় বা টিস্যু পানি দিয়ে ভিজিয়ে এভাবে ডলা দিলেই উঠে যাবে। তারপর শুকনা কাপড় বা টিস্যু দিয়ে শুকনা করে মুছে ফেলতে হবে। স্যান্ডউইচ মেকারটা আবারও 2 মিনিট প্রিহিট করে তেল ব্রাশ করে নিব। তারপর আবারও এক ব্যাচ কেকের ব্যাটার দিয়ে ডিজাইন করে নিব। আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিট বেক করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে কেকগুলি। এইভাবে সবগুলি কেক বেক করে নিয়েছি। এখানে আমার 12 পিস স্যান্ডউইচ কেক হয়েছে। 2 কালারের 2টি কেক ভেঙে দেখায়, দেখুন কতটা সফট হয়েছে। আজকের এই সহজ উপায়ে তৈরি কেকটি আপনারা বাসায় ঝটপট ট্রাই করতে পারেন। আজকের সহজ রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।